ওদের তো দেখো প্রত্যেকের বোধহয় বুকে পেসমেকার লাগানো, সেই পেসমেকার গুলো ভারত থেকেই লাগিয়ে নিয়ে গেছে। ভারতের পেসমেকার নিয়ে ওরা ভারতের রক্ত দখল করবে, বাংলা দখল করবে, কলকাতা দখল করবে। আপনারা ময়ূক রঞ্জন ঘোষের ছবি পোড়াচ্ছেন, ফেয়ার এনাফ, কিন্তু আপনাদের এই সাহসটা কে দিয়েছে? কে দিয়েছে এই সাহসটা আমাদের ভাবাবেগ নিয়ে খেলা করা? আপনারা কোন সাহসে জগন্নাথ, বলরাম, সুভদ্রার দারু বিগ্রহ পোড়াচ্ছেন? কে অধিকার দিয়েছে আপনাদেরকে? লক্ষ্মী নারায়ণের বিগ্রহ, যে বিগ্রহকে সারা পৃথিবীর মানুষ মাথা নত করে দিনের পর দিন প্রণাম করেন, বিশ্বাস করেন জাগ্রত দেব এবং দেবী হিসেবে, হিন্দু ধর্মের 140 কোটি মানুষের অন্যতম দেব এবং দেবী লক্ষ্মী নারায়ণের মূর্তি বিগ্রহ, সেই বিগ্রহকে আজকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। বামপন্থীরা তো কোনো কথা বলছে না, আমাদের দেশের মেরুদণ্ডহীন বামপন্থীরা কথা বলছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাংলাদেশ তাদের মৌলবাদীদের আবারও বলছে এটা করবেন না। এর পাল্টা প্রতিক্রিয়া হতে পারে। এবং যারা এখনো জানেন না, যারা হয়তো এখনো ন্যাকা সাচ্ছেন, তাদের জন্য আমি আর কোনো আগল রাখছি না। আমি পিসিআরকে বলবো পুরোটা লক্ষ্মী নারায়ণের যে বিগ্রহ, সেই বিগ্রহ পুড়িয়ে ফেলার সেই পুরো ছবিটা এই মুহূর্তে ফুল ফ্রেমে চালান, দেখি, গোটা পৃথিবী দেখুক। দেখুন কে সাহস দিয়েছে। এই হচ্ছে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ, এবং এই বিগ্রহ এবং তার পাশাপাশি জগন্নাথ দেবের এই বিগ্রহ, সেই বিগ্রহ জ্বালিয়ে দেওয়া হয়। ইসকন মন্দিরে এই বিগ্রহ জ্বালিয়ে দেওয়া হয় এবং তারপরেও আমাদের চুপ থাকতে হবে। তারপরেও এই অসভ্য বর্বর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের মিনমিন মিনমিন করে কথা বলতে হবে। মন্দিরে হামলা চালিয়েছে এই ইউনুসপন্থীরা, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মা, জগন্নাথ মহারাজ। দেখুন এই মুহূর্তে কে অধিকার দিয়েছে? আপনারা আমার ছবি পোড়াচ্ছেন, পোড়ান, 100 বার পোড়ান। আপনারা ময়ূক রঞ্জন ঘোষের কুশপুতুল পোড়াচ্ছেন, পোড়ান। আপনাদের কে অধিকার দিয়েছে বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের অন্যতম জাগ্রত দেব, জাগ্রত দেবতা জগন্নাথ দেবের দারু বিগ্রহের ওপর আঘাত করার? এর একটা ঘটনা যদি ভারতবর্ষে অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো ধর্মে হতো, তাহলে কি হতো? দেখুন এই ছবি, গোটা পৃথিবীর এই ছবি দেখা উচিত। এর পাশাপাশি মেহেরপুরের ছবি দেখাবো। দেখুন দেখুন, শুনুন, ভালো করে শুনুন। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে, ধাওয়া দাওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথদেব, সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে। জয় জগন্নাথ স্বামী কি। দুর্বৃত্তরা তারা আগুন দিতে পারে, কিন্তু ভগবানকে তারা কখনো কিছু করতে পারে না, এটা তার প্রমাণ। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে, ধাওয়া দাওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথদেব, সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে। জয় জগন্নাথ স্বামী কি। দুর্বৃত্তরা তারা আগুন দিতে পারে, কিন্তু ভগবানকে তারা কখনো কিছু করতে পারে না, এটা তার প্রমাণ। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে, ধাওয়া দাওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথদেব, সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে। জয় জগন্নাথ স্বামী কি। দুর্বৃত্তরা তারা আগুন দিতে পারে, কিন্তু ভগবানকে তারা কখনো কিছু করতে পারে না, এটা তার প্রমাণ। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে, ধাওয়া দাওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথদেব, সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে। জয় জগন্নাথ স্বামী কি।
আমার সাথে এই মুহূর্তে তিনজন রয়েছেন, তিনজনের সাথে আলাপ করে দেবো। এই মুহূর্তে রয়েছেন নির্বাসিত মেয়র সিলেট শহরের বাংলাদেশের আনওয়ারুজ্জামান চৌধুরী। আনওয়ারুজ্জামান চৌধুরী সারা পৃথিবীর সবচেয়ে বড় ব্রেকিং নিউজটা আর কয়েক মুহূর্তের মধ্যে আমি যখন ব্রেক করব, তারপর আনওয়ারুজ্জামান চৌধুরীকে আমি একটি একান্ত সাক্ষাৎকার নেব, যেখানে শেখ হাসিনা 120 দিন পরে শেখ হাসিনা প্রথমবার প্রকাশ্যে আসতে চলেছেন। তার বক্তব্য সারা পৃথিবী শুনবে, আমি জানাবো আপনাদের। কিন্তু এই মুহূর্তে বাকিদের যে দুজন রয়েছেন, মানস ভট্টাচার্য এবং দীপাঞ্জন চক্রবর্তী, দুজনের কাছে আমি যাব। দীপাঞ্জনবাবু, কি মনে হচ্ছে? ময়ূকের কুশপুতুল পড়াচ্ছে, ময়ূকের ছবি পড়াচ্ছে বা ভারতীয় শাড়ি পড়াচ্ছে, নিজেদের বুকে যে পেসমেকারটা লাগানো, যেগুলো বেসরকারি হাসপাতাল থেকে লাগিয়ে গেছে, বা এই ভ্যাকসিন যেগুলো আমি দেখেছিলাম কোভিডের সময় ভারত থেকে বাংলাদেশে গেছে, বা এই চাল পেঁয়াজ, এগুলো কেন পড়াচ্ছে না? পকেটের মুজিবের নোটটা কেন পড়াচ্ছে না? এই মোহাম্মদ ইউনুস তো আচ্ছা বিপদে পড়েছে রিপাবলিক বাংলাকে নিয়ে। প্রথমেই বলি, তোমার শরীরে এনএসজি টাই আর বলিদান ব্যাজ দেখে আমি গর্বিত যে সঠিক মানুষের কাছেই সেটা গেছে। তোমার জীবনে সম্ভবত একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট যে পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বৈরাচারী সন্ত্রাসবাদী মৌলবাদীরা কতটা ভয় পেলে একজন সাংবাদিকের ছবি পোড়াচ্ছে দাঁড়িয়ে রাস্তায়। আমি তোমাকে এটাও বলি, এই রাস্তাতেই দাঁড়িয়ে তুমি লাইভ করবে, আমরাও তোমার সঙ্গে থাকবো যেদিন বাংলাদেশে নতুন সূর্যের ভোর হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। আমি একটা জাস্ট এক্সাম্পল বলি যে কেন ইউনুস ভয় পাচ্ছে। সম্ভবত গতকাল অথবা পরশু ভয়েস অফ আমেরিকা তারা একটা সার্ভে করে বাংলাদেশের মানুষের মধ্যে। তুমি শুনলে অবাক হয়ে যাবে, এবং এটা ভাবার কোনো কারণ নেই যে ভয়েস অফ আমেরিকা ভারতপন্থী বা সনাতনী হিন্দু পন্থী, এটা ভাবার কোনো কারণ নেই। সেই ভয়েস অফ আমেরিকার সার্ভে বলছে বাংলাদেশে এই সাম্প্রদায়িক শক্তির উত্থান, স্বৈরতন্ত্র, সন্ত্রাসবাদীদের সঙ্গে 41% মানুষ রয়েছে। বিপক্ষে যারা অরিজিনাল বাংলাদেশের মানুষ, যারা সাম্প্রদায়িকতা সন্ত্রাসবাদকে মেনে নিচ্ছে না, তারা 53% বেশি। 5-6% মানুষ ভয়ে কোনো মতামত দেয়নি। এটা ভয়েস অফ আমেরিকার রিপোর্ট পাবলিশ হয়েছে গতকাল সম্ভবত। না, ব্যাপারটা হচ্ছে ময়ূক, এটা খুব সহজ। ওই চণ্ডীমঙ্গল কাব্যের আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মোহাম্মদ ইউনুস এখন ওই পর্যায়ে পৌঁছে গেছে। আমি কালকেও বলেছিলাম ও বাঘের পিঠে সওয়ারি হয়েছে। এই বাঘের নাম সন্ত্রাসবাদ। এই বাঘের থেকে নামলে এই সন্ত্রাসবাদ ওকে খেয়ে ফেলবে। আর বাঘের পিঠে বসে থাকলে এই ইউনুস এবং তার চালা চামুন্ডা যারা সন্ত্রাসবাদের চাষবাস করছে, ভারতকে গালি দিচ্ছে, হিন্দু সমাজকে অত্যাচার করছে, জগন্নাথ দেবের মূর্তি পুড়িয়ে দিচ্ছে, ভারতের জাতীয় পতাকা পদদলিত করছে, এদের আমরা মাটির ভেতরে পুঁতে দেব, এবং সেটা বাংলাদেশের মানুষ পুঁতবে। মাটি খোঁড়ার কাজটা বেশটা আমরা করে দেব, মাটি ওপরে চাপা দিয়ে একটু গোলাপ টোলাপ ছড়িয়ে দেবো। সেই দিন আসছে, সেদিনে বেশি দেরি নেই। দেখো, তোমরা যে কাজটা করছো রিপাবলিক, এটা যেন আমি এন্টার রিপাবলিক টিভিকে আমি প্রকাশ্যে অন এয়ার আমি স্যালুট করছি, একজন প্রাক্তন সেনা হিসাবে, একজন এনএসজি এবং রয়ের আধিকারিক হিসাবে। বাংলাদেশের মানুষ কিন্তু আশায় বুক বাঁধছে। বহু বাংলাদেশের মানুষের সঙ্গে আমি কথা বলি, বহু বাংলাদেশের সাংবাদিক এবং বাংলাদেশ আর্মির পুলিশের বেশ কিছু অফিসার, সার্ভিং অফিসার, তাদের সঙ্গে যোগাযোগ আছে। ন্যাচারালি নিরাপত্তার কারণে তাদের নাম বলতে পারছি না, এবং সিনিয়র লোকেরা তারা লজ্জা পাচ্ছে। এই সমস্ত কতগুলোকে বৃদ্ধতন্ত্রকে নিয়ে আসা হয়েছে, যারা সাহস দেখাচ্ছে যে 7 ঘন্টায় নাকি কলকাতা দখল করবে। ক্ষমতা থাকলে করে দেখাক। একবার ভারতবর্ষের বর্ডার ক্রস করার চেষ্টা করুক, আমরা লুঙ্গি খুলে নিয়ে বাড়ি পাঠাবো। ওই 92,000 বলছে কলকাতা দখল করবে, বলছে আমার রক্ত এখনো গরম। শিরায় শিরায় রক্ত গরমটা আমি শেষ শুনেছি, আমি সিনেমা হলে শেষ শুনে এলাম। শিরায় শিরায় রক্ত, আমি পুষ্পার ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। প্রাক্তন সেনাকর্তারা এখন বাংলাদেশের রাস্তায় গিয়ে বলছেন আমার রক্ত গরম, আমি কলকাতা দখল করব। ওদের তো দেখো প্রত্যেকের বোধহয় বুকে পেসমেকার লাগানো, সেই পেসমেকার গুলো ভারত থেকেই লাগিয়ে নিয়ে গেছে। ভারতের পেসমেকার নিয়ে ওরা ভারতের রক্ত দখল করবে, বাংলা দখল করবে, কলকাতা দখল করবে। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।